গাঁজা সেবন করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি রাজনীতিবিদ না, তিনি একজন পলিটিক্যাল জোকার। সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে রাশেদ খান ও নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে বক্তব্য পাল্টা বক্তব্য। এক ফেসবুক লাইভে রাশেদ খান নাসিরউদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে নানা কড়া মন্তব্য করেন। তিনি নাসিরউদ্দিনকে পলিটিক্যাল জোকার, অসুস্থ মানুষ, এমনকি ডোপ টেস্ট করানো দরকার বলেও মন্তব্য করেন। আর এরপর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। তবে নাসিরউদ্দিন পাটোয়ারির সমর্থকরা বলছেন, রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ কখনোই সুস্থ রাজনীতির ভাষা হতে পারে না। কারণ রাজনীতিতে যুক্তির জবাব যুক্তি দিয়েই দিতে হয়, অপমান বা বিদ্রুপ দিয়ে নয়। সমর্থকদের দাবি, নাসিরউদ্দিন পাটোয়ারি সবসময় সরাসরি ও স্পষ্ট ভাষায় কথা বলেন। তার বক্তব্য অনেক সময় কড়া হতে পারে, কিন্তু সেটি মানসিক অসুস্থতা ও নেশাগ্রস্ততার সাথে তুলনা করা সম্পূর্ণ অযৌক্তিক ও রাজনৈতিক শিষ্টাচারের বাইরে। তারা আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে বহু নেতাই অতীতে কঠোর ভাষায় আলোচনা করেছেন। সংসদ থেকে শুরু করে টকশো পর্যন্ত বিভিন্ন সময় তীব্র রাজনৈতিক বক্তব্য দেখা গেছে। তাই শুধু নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যকে আলাদা করে তুলে ধরে তাকে হেয় করার চেষ্টা উদ্দেশ্যপ্রণীত বলেই মনে করছেন অনেকেই। নাসিরের পক্ষের লোকজনের ভাষ্য, তিনি যেসব বিষয়ে কথা বলেন তা মূলত রাজনৈতিক অবস্থান থেকেই বলেন। কোনো দলের সমালোচনা করলে পরবর্তীতে রাজনৈতিক সমঝোতা বা জোট হওয়া বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নয়। অতীতেও বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেওয়ার পরে জোট করেছে, নির্বাচন করেছে। তাই এটিকে নৈতিকতার সংকট বলে প্রচার করা একপাক্ষিক দৃষ্টিভঙ্গি হতে পারে। এছাড়া তারা মনে করছেন, একজন রাজনীতিবিদকে গাঁজাসেবী, অসুস্থ, জোকার বলা মূলত রাজনৈতিক বিতর্ককে ব্যক্তিগত আক্রমণে নামিয়ে আনা। এতে সাধারণ মানুষের কাছেও নেতিবাচক বার্তা যায় এবং রাজনৈতিক সংস্কৃতি আরও দুর্বল হয়ে পড়ে। নাসিরউদ্দিন পাটোয়ারির সমর্থকদের মতে, তিনি হয়তো সবার পছন্দের নন, কিন্তু তার বক্তব্যের জবাব রাজনৈতিকভাবেই দেওয়া উচিত। গণতন্ত্রে মত প্রকাশের অধিকার সবারই আছে, আর সেই অধিকারকে সম্মান করাই পরিণত রাজনৈতিক সংস্কৃতির পরিচয়। সবশেষে নেটিজেনরা বলছেন, ব্যক্তি আক্রমণ নয়, যুক্তি, তত্ত্ব আর রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে প্রতিপক্ষকে মোকাবেলা করা উচিত। কারণ রাজনীতি যদি শুধু অপমান আর বিদ্বেষের জায়গায় পরিণত হয়, তাহলে ক্ষতি শেষ পর্যন্ত রাজনৈতিক পরিবেশেরই হবে। ডেস্ক রিপোর্ট, ট্রু নিউজ।